আসাদ ভাইয়ের ফুড কর্নার আমি যাওয়ার সাথে দেখি, তা খাবারগুলো অনেক মজা, আমি প্রায় খাই। আমি এই বিজনেসে আসার আগে আমি এক মসজিদে নামাজ পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজ, এবং মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব ছিলাম। খুবই সুস্বাদু। এক্সট্রা কোনো মশলা ইউজ করেন কিনা? আমি অফিস থেকে বাসায় যাওয়ার পথে প্রায় সময় বাইরের কাছ থেকে ওই ঝালমুড়ি আসাদ ভাইয়ের কাছে আসাদ ফুড কর্নার থেকে প্রায় সময় খেয়ে যাই। আমি বিসমিল্লাহ করে, যেহেতু পাক শুরু করার সময় বিসমিল্লাহ করে শুরু করি, তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়। সুপ্রিয় দর্শক, দাঁড়িয়েছিলাম আজমপুর বিএনএস সেন্টারের অপোজিটে, যেটা হচ্ছে বিডিআর কাঁচা বাজারের সংলগ্ন আসাদ ফুড কর্নারের সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে আসাদ ভাইয়ের কাছে, যিনি কিভাবে উনি ওনার এই ফুড কর্নারটি চালাচ্ছেন এবং কি কি উপকরণ কোন আইটেমটিতে ব্যবহার করছেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে আছে আপনাদের সাথে নাদিম শেখ আদর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার দোকানের সুনাম শুনলাম কাস্টমারের কাছ থেকে, যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার যে সকল আইটেমগুলো আছে সে সকল আইটেমগুলো অনেক ভালো এবং সুস্বাদু হয়ে থাকে। তো সে বিষয়ে আমরা একটু আপনার কাছ থেকে জেনে নিব, আপনার দোকানে কি কি আইটেমগুলো আছে। আমার এখানে আছে চিকেন বিরিয়ানি, চিকেন পাস্তা, চিকেন নুডলস, ছোলা আছে, মুড়ি আছে, তারপর আলুর চপ, বেগুনি, ডিমের চপ, এই আইটেমগুলো আমার কাছে পাওয়া যায়। এছাড়া পেঁয়াজও যেটা আছে, পেঁয়াজতে আপনি কি কি উপকরণ ব্যবহার করেন, মানে এক্সট্রা কোনো কিছু ইউজ করেন কিনা, যার জন্য এটা তো স্বাদ কেন হয়? এটা এক্সট্রা বেশি কিছু ব্যবহার করি না, ঘরোয়া পদ্ধতিতে আমি সব হোমমেড খাবার, এটা হোমমেড, সব কিছু হোমমেড ব্যবহার করি আর কি। আচ্ছা আচ্ছা, স্বাদের রহস্যটা কি? স্বাদের রহস্য বলতে আমি বিসমিল্লাহ করে, যেহেতু পাক শুরু করার সময় বিসমিল্লাহ করে শুরু করি, তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্বাদ হয় আর কি। আচ্ছা, মানে গ্রাহকের সাড়া কেমন পাচ্ছেন? এই তো আলহামদুলিল্লাহ দাদা। আমাদের আলেম সমাজ সবাই মসজিদ এবং মাদ্রাসা নিয়েই মানে থাকে আর কি। তো আমার একটা চিন্তাধারা আসলো যে আমি ব্যবসা করব ইনশাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ব্যবসা, আমি ব্যবসা করব, এই উদ্যোগে আমি এই ব্যবসা শুরু করছি আর কি। তার পাশাপাশি আমি এখন লেখাপড়া করতেছি, এবার দাওরা হাদিস যেটা মাস্টার্স বলে সেটা কমপ্লিট করছি। আসসালামু আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাসা কোথায় আপনার? বাসা মিরপুর 2। মিরপুর 2? জি। মিরপুর 2 থেকে এখানে কেন আসছেন? আমি এখানে রাজুক কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, ওখানে কেয়ার গিভারে জব করি, মানে পেশেন্ট কেয়ার করি। ওখান থেকে এই আসাদ ভাইয়ের ফুড কর্নার আমি যাওয়ার সাথে দেখি, তা খাবারগুলো অনেক মজা, আমি প্রায় খাই। কেমন লাগছে এখন এটা? এখন এটা অনেক মজা লাগছে। ওনার আলাদা একটা যে কি জিনিসটা দেয় ওটা আমরা জানি না, উনি বলে সিক্রেট। আচ্ছা, তাই আমরা ধরেন আমি তো খাই, ভালোই লাগে, হয়তো বা অন্যদেরও ভালো লাগবে, কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগে। করতেছি আপনাকে, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খাবার কেমন লাগতেছে? খাবার ভালো মানের, খুবই সুস্বাদু। আপনি কি এখানে আগে পরে আরো আগে এসেছেন? আমি অফিস থেকে বাসায় যাওয়ার পথে প্রায় সময় বাইরের কাছ থেকে ওই ঝালমুড়ি আসাদ ভাইয়ের কাছে আসাদ ফুড কর্নার থেকে প্রায় সময় খেয়ে যাই। কেমন লাগে? খুবই সুস্বাদু। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কি কোনো সিক্রেট কোনো বিষয় কি ধরতে পারেন কিনা যে কেন স্বাদ এটার জন্য, মানে এটা বাইকে বলছিলাম, বাই বলে সিক্রেট, এটা বলা যাবে না। বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আমাদের আলেম সমাজ সবাই মসজিদ এবং মাদ্রাসা নিয়েই মানে থাকে আর কি। তো আমার একটা চিন্তাধারা আসলো যে আমি ব্যবসা করব ইনশাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ব্যবসা, আমি ব্যবসা করব, এই উদ্যোগে আমি এই ব্যবসা শুরু করছি আর কি। পাশাপাশি আমি এখন লেখাপড়া করতেছি, এবার দাওরা হাদিস যেটা মাস্টার্স বলে সেটা কমপ্লিট করছি। ছোটোখাটো যেই একটি দোকান, সেই দোকানের মধ্যে ঝালমুড়ি থেকে শুরু করে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এবং নুডলস, পাশাপাশি রয়েছে চিকেন বিরিয়ানি, সেইগুলো বিক্রি করে ওনার যাচ্ছে সংসার। লেখাপড়ার পাশাপাশি উনি ধরেছে ব্যবসার হাল। ওনার দোকানের কাস্টমার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং এই স্বাদগুলো ওনার বিসমিল্লাহর বরকতেই হয়ে থাকে, আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এমনটি বলে জানিয়েছেন আসাদ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আসাদ ফুড কর্নারে যদি এসে যদি ওনার খাবারটি যদি আপনারা খেয়ে দেখতে চান, তাহলে অবশ্যই একবার আসবেন। আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বিএনএস সেন্টার, উত্তরা বিএনএস সেন্টারের অপোজিটে বিডিআর মার্কেটের
সংলগ্ন। নাদিম শেখ আদর, ইনফিনিটি টিভি নিউজ, উত্তরা।